জাহান্নামীদের লক্ষণগুলো কি কি? আসুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করি। সহিহ মুসলিমের ৭,০৯৯ নম্বর হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৫ ধরনের ব্যক্তি জাহান্নামী হবে। জাহান্নামীদের ৫টি লক্ষণ, সেগুলো কি কি? ১ নম্বর হলো এমন দুর্বল ব্যক্তি যার মধ্যে ভালো মন্দ, হক বাতিলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই। কোনটি বাতিল, কোনটি ভালো, কোনটি মন্দ, এই পার্থক্য করার ক্ষমতা যার মধ্যে নেই, বা তার প্রকৃতপক্ষে তার মধ্যে সেই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু সেটা তার মধ্যে সেই ক্ষমতা তার মধ্যে সে সৃষ্টি করেনি। তো এমন দুর্বল ব্যক্তি জাহান্নামী হবে যার মধ্যে হক বাতিলের মাঝে পার্থক্য করার ক্ষমতা নেই। দ্বিতীয় হলো এমন খেয়ানতকারী যে সাধারণ বিষয়েও খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে, কথার খেয়ানত করে, তার প্রতিশ্রুতি সে রক্ষা করে না। এমন খেয়ানতকারী যে সাধারণ বিষয়েও, সামান্য বিষয়েও সে খেয়ানতের আশ্রয় নেয়, এমন ব্যক্তিও জাহান্নামী হবে। অর্থাৎ খেয়ানতকারী, বিশ্বাসঘাতক খেয়ানতকারী জাহান্নামী হবে। তৃতীয় হলো ওই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার পরিবার পরিজন, ধন সম্পদের বিষয়ে সকাল সন্ধ্যা তোমার সাথে সে প্রতারণা করে, অর্থাৎ প্রতারক জাহান্নামী হবে। চতুর্থ হলো কৃপণতা করা, অর্থাৎ কৃপণ ব্যক্তি জাহান্নামী হবে। কৃপণতা হলো জাহান্নামীদের একটি লক্ষণ, আলামত। এছাড়াও ৫ নম্বর হলো মিথ্যাবাদী ও গালমন্দকারী, যে কোনো কিছু হলেই গালাগালি করে এবং সে সাধারণ বিষয়ে সে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে। এমন মিথ্যাবাদী এবং গালমন্দকারী জাহান্নামী হবে। এই হাদিসের মধ্যে জাহান্নামীদের ৫টি লক্ষণ বলা হয়েছে, বা জাহান্নামে যাবে এমন ৫ ধরনের ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে। এছাড়াও আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে লক্ষ্য করে তিনি বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে জানিয়ে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, প্রত্যেক কর্কশ স্বভাব, শক্ত হৃদয় ও অহংকারী। অর্থাৎ কর্কশ স্বভাবের অধিকারী, যে যার সাথে মানুষ একটু কথা বললেই বিরক্ত হয়ে যায়, মানুষের সাথে সুন্দর করে কথা বলে না, খারাপ ভাবে কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলে, এমন ব্যক্তি জাহান্নামী হবে, বা এটি জাহান্নামীদের একটি লক্ষণ। শক্ত হৃদয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে কিছু মানুষের অন্তর পাথরের চেয়েও বেশি শক্ত। পাথরও এক সময় গলে যায়, নরম হয়, কিন্তু কিছু মানুষের অন্তর পাথরের চেয়েও বেশি শক্ত, তাদের অন্তর নরম হয় না। তৃতীয় হলো অহংকারী, অহংকার, এটি হলো জাহান্নামীদের লক্ষণ। জাহান্নামে যাওয়ার কারণ হলো অহংকার করা। হাদিসের মধ্যে অহংকার সম্পর্কে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবার, অর্থাৎ যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।